তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রপার্টির মধ্যে। ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট প্রপার্টি। এতদিন আপনারা আমাদের ম্যাক্সিমাম প্রপার্টি যেটা কলকাতা এবং কলকাতা সংলগ্ন লোকেশনগুলোতে দেখেছেন, আজকে কিন্তু একদম একটা ডিফারেন্ট লোকেশনে চলে এসেছি। কোথায় আছি অবশ্যই কিছুটা যখন শুরু হয়েছিল আপনারা হয়তো জেনেছেন। তো একটা নতুন লোকেশন কিন্তু অ্যাড হলো আজকে থেকে। এই প্রপার্টি যখন আপনারা দেখবেন ঠিক তখন থেকেই এই লোকেশনগুলোতেও কিন্তু আমরা আজ থেকে এই প্রপার্টির ব্লগিংটা আমরা করব এবং আপনাদেরকে তার ফুল ইনফরমেশান দেব। তো আমরা শুরুতেই একটা দারুণ ইন্ডিভিজুয়াল হাউস নিয়ে আপনাদের সামনে এসেছি। 12 কাঠা ল্যান্ডের ওপরে এই প্রপার্টিটি রয়েছে। প্রচুর গ্রিনারি যেমন দেখতে পাচ্ছেন, এদিকে সুইমিং পুল রয়েছে, প্রচুর গার্ডেনিং করা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন পাইন গাছ, তো সেটাও রয়েছে। দুর্ধর্ষ একটা প্রপার্টি, দারুণ অ্যাম্বিয়েন্সের মধ্যে রয়েছে এই প্রপার্টিটি। আর এখানেই 12 কাঠা ল্যান্ডের মধ্যে 4 কাঠা ল্যান্ডের ওপরে ইন্ডিভিজুয়াল হাউসটি রয়েছে এবং 8 কাঠা ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে গ্রিনারি, গার্ডেনিং এবং সুইমিং পুল সেটাও কিন্তু রয়েছে। তো চলুন এবার আমরা প্রপার্টির মধ্যে প্রবেশ করি এবং দেখি এই প্রপার্টির মধ্যে কি কি আছে, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কোন লোকেশানে আছি অবশ্যই সেটাও ডিটেলসে আপনাদেরকে বলবো। চলে আসুন। তো আমরা এবার প্রপার্টির মধ্যে এন্ট্রি করব, আর এন্ট্রি করার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এই হচ্ছে এন্ট্রি ডোর। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করা রয়েছে, আর এখানে গ্যারেজ রয়েছে। এখানে এই হচ্ছে গ্যারেজ স্পেস, যথেষ্টই বড় গ্যারেজ স্পেস। আপনি এখানে ছোট গাড়ি হলে অবভিয়াসলি দুটো রাখতে পারবেন, এসইউভি হলে একটা রেখে আশেপাশে আপনার টু হুইলার রাখার কিন্তু জায়গা প্রচুর আছে। তো এবার আমরা চলে যাব অন্দরে, সেখানে দেখে নেব কি কি আছে আজকের এই প্রপার্টির মধ্যে। চলে আসুন। তো এই মুহূর্তে আমরা প্রপার্টির মধ্যে এন্ট্রি করে নিয়েছি, আর এই হচ্ছে বাইরের বারান্দা কাম ব্যালকনি বলতে পারেন। খুব সুন্দর স্পেস এখানে রয়েছে এবং এখানেও যথেষ্ট কি দেখতে পাচ্ছেন গ্রিনারি, অর্থাৎ গাছ এখানেও রয়েছে, সমস্ত জায়গায় গ্রিনারি রয়েছে। আর বাইরে তো পুরোই খোলামেলা, আমরা আগেই দেখলাম। প্রপার্টির মধ্যেই 8 কাঠা ল্যান্ড রয়েছে এবং প্রপার্টি রয়েছে মাত্র 4 কাঠা ল্যান্ড, সেটা আগেই বলেছে। এবার চলুন আমরা এক এক করে গ্রাউন্ড ফ্লোরে কি আছে সেটা দেখে নিই। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে রুম কিন্তু নর্মাল আমরা ফ্ল্যাটের সঙ্গে তো তুলনা হবেই না। নর্মাল যে আমরা যে ধরনের বাড়ি দেখায় তার থেকেও বলবো অনেক বড় সাইজের রুম কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এদিকে রয়েছে কিং সাইজের একটি খাট এবং এদিকে উইন্ডোর রয়েছে, আর এই খাটের পাশেই অর্থাৎ বেডের পাশেই আপনার বেড সাইড টেবিল রয়েছে, আর ঠিক অপোজিটেই রয়েছে আপনার টিভি ইউনিট। এই হচ্ছে টিভি ইউনিট। আর বেডের সাইডে যে স্পেসটা রয়েছে, এখানেও যে স্পেস রয়েছে, অলরেডি দুটো বেড কিন্তু এখানেও রাখা যায়, এতটাই স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। কাভার্ড এরিয়া রয়েছে, এদিকে মিরর, আর মিররের পাশে এরকম ইনডোর আপনার প্ল্যান্ট দিয়ে এই জায়গাটাতে সাজানো রয়েছে। আর ঠিক এই রুমের সঙ্গেই আরেকটি রুম কিন্তু অ্যাটাচড রয়েছে, সেকেন্ড রুম, গ্রাউন্ড ফ্লোরের সেকেন্ড রুম। এখানে বেড রয়েছে, এখানে কাভার্ড এরিয়া রয়েছে, এদিকে আপনার অ্যাটাচ টয়লেট, এখানে মিরর, আর ফল সিলিং, সমস্ত জায়গায় ফল সিলিং করা আছে, আমরা দেখেই বুঝতে পারছি পুরো ফল সিলিং। ওপরটা যদি আমরা দেখে নিই তো বুঝতেই পারবো পুরো ফল সিলিং করা রয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখলাম একটা বারান্দা, এখানে দুটো বড় বড় বেডরুম এবং এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে লবি এরিয়া। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন বেতের চেয়ার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একদম সুন্দর। এই যে স্ট্রাকচারটা এত সুন্দর করে এখানে বানানো রয়েছে, আর প্রচুর ইনডোর গেম আমরা এখানে দেখতে পাচ্ছি। বাম্বু ট্রি এখানে রয়েছে। তো
আর এই হচ্ছে কিচেন। তো এন্ট্রি করে নিয়েছি কিচেনের মধ্যে, আর সাধারণ একটা কিচেন, বিগ সাইজের কিচেন, তার সাথে আপনি এরকম ইউ প্যাটার্নের কিচেন স্ল্যাব, সাথে এখান থেকে সার্ভ করার জন্য, ফুড সার্ভ করার জন্য এক্সট্রা একটা স্পেস। আর এখানে একটা দারুণ পেয়ে যাচ্ছেন আপনার ডাইনিং টেবিল, 6 সিটারের ডাইনিং টেবিল এখানে রয়েছে। পুরো কিচেন ফল সিলিং করা কিন্তু আছে। এই দিকের ওয়ালটা দারুণ কালারফুল একটা ওয়াল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে স্টোরেজ একটা স্পেস এখানে আপনি পাচ্ছেন। এখানে স্টাফ, এখানে আপনার বাড়ির স্টাফরা কিন্তু এখানে থাকতে পারবে। তো চলুন আমরা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে যাই। আর আমরা যখন ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে যাচ্ছি তখন এরকম স্টিলের সাইডে আমরা যে রেলিং সেটা কিন্তু স্টিলের পাচ্ছি। তো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে এসেই যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা লিভিং এরিয়া, দারুণ একটা লিভিং স্পেস এখানে রয়েছে। আর এত সুন্দরভাবে সিটিং এরিয়া হিসাবে এটাকে এত সুন্দর করে জিনিসটাকে অ্যারেঞ্জ করা রয়েছে। তো অসাধারণ লাগছে এই জায়গাটাতে, অসাম কি বলবো, যাই বলি না কেন সবেতেই কিন্তু কম বলা হবে। আর দেখতে পাচ্ছেন যে ফার্নিচারগুলো রয়েছে। তো যেহেতু আমরা আজকে প্রপার্টি দেখাচ্ছি, আপনারা হয়তো জেনেই গেছেন, তো পাইন গাছ আপনার বাড়ির বাইরে যেমন রয়েছে, প্রত্যেকটা ফার্নিচার কিন্তু এই পাইন গাছের থেকেই হয়েছে। তো সেই জন্যে এখানকার যে ফার্নিচার, সেই ফার্নিচারগুলো কিন্তু দেখতে একটু অন্যরকম। তো এই যে ফার্নিচারগুলো দেখছেন, পুরো ট্র্যাডিশনাল ডিজাইনের ফার্নিচার কিন্তু এখানে রয়েছে। প্রচুর স্পেস বা প্রচুর আপনার, এটা আমরা যদি বাঙালি হিসাবে যে দেখি তো এটাকে আমরা বৈঠকখানা হিসাবে বলতে পারি। বিভিন্ন ডিজাইনের এখানে যে ফার্নিচারগুলো রয়েছে সেটা কিন্তু এখানকার যে এরিয়া, যে লিভিং এরিয়া, যে লিভিং পার্ট, সেটাকে কিন্তু অন্যরকমভাবে একটা সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটাতে। আর এই যে ওয়ালটা দেখছেন, পুরো ওয়ালটা জুড়ে এরকম শোকেস ক্যাবিনেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এই লিভিংয়ের সঙ্গে আমরা যদি লিভিং থেকে বেরিয়ে সোজা যাই, তো এই হচ্ছে বিগ সাইজের একটা বারান্দা অথবা ব্যালকনি, যাই বলুন না কেন, বিশাল বড় একটা ব্যালকনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকেও প্রচুর গ্রিনারি রয়েছে। আর এই জায়গাটা দিয়ে এখন একটু কুয়াশা রয়েছে বা ফগি ওয়েদার রয়েছে, না হলে এই জায়গাটা দিয়ে কিন্তু আপনি মাউন্টেন ভিউ সেটাও কিন্তু পাবেন এই বারান্দা থেকেই। আপনি ইভিনিংয়ে বা মর্নিংয়ে ঘুম থেকে উঠেই আপনি যদি বারান্দা থেকে বাইরে তাকান, যদি ক্লিয়ার ওয়েদার থাকে, তাহলে কিন্তু এখান থেকেই আপনি মাউন্টেন ভিউ পেয়ে যাবেন। তো কোথায় প্রপার্টি দেখাচ্ছি অবশ্যই আপনারা জেনে গেছেন, তাও আমি অবশ্যই বলবো কোন লোকেশানে আমরা রয়েছি। তো এর সাথে রয়েছে বেডরুম। তো ফার্স্ট ফ্লোরে আমরা যেটা দেখলাম, একটা বিগ সাইজের লিভিং স্পেস, আর তার সাথে রয়েছে একটা বিশাল বড় বারান্দা, আর সঙ্গে এরকম একটা টুইন বেডের একটা বিগ সাইজের রুম, বেডরুম। দেখুন এখানে একটা বেড রয়েছে এবং ওইদিকে একটা বেড রয়েছে, এবং বেডের মিডিলে, দুটো বেডের মিডিলে এবং বেড সাইড টেবিল রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, বিগ সাইজের মিরর। আর এই হচ্ছে টিভি ইউনিট। এদিকে রয়েছে আপনার উইন্ডো, এবং ওদিকে রয়েছে উইন্ডো, ওদিকে রয়েছে উইন্ডো। 3টে উইন্ডো কিন্তু পেয়ে যাচ্ছেন এই রুমের সঙ্গে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন, প্রপার লাইট, সমস্ত কিছুই পেয়ে যাবেন এই রুমের মধ্যে। আর এর সঙ্গে রয়েছে একটা কাভার্ড এরিয়া, আর এখানে রয়েছে অ্যাটাচ টয়লেট। তো আমরা এই মুহূর্তে আছি ফার্স্ট ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে লিভিং দেখলেন, সঙ্গে দেখলেন একটা বিশাল বড় একটা কিং সাইজের বেডরুম, যেখানে দুটো বেড কিন্তু আমরা দেখলাম। আর এবার রয়েছি ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম, এবং এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে বেড, বেডের পাশে এরকম আপনার রয়েছে প্যাডিং, আর এখানে আপনার বেড সাইড টেবিল, আর পুরো এরকমভাবে ব্যাক সাইডটা সুন্দর করে আপনার ডিজাইন করা রয়েছে। আর এখানে উইন্ডো রয়েছে, একটা দুটো উইন্ডো আমরা দেখতে পাচ্ছি। আর সামনে রয়েছে টিভি ইউনিট। বেড থেকে টিভি ইউনিটের দূরত্ব যে যতটুকু রয়েছে,
এখানে কিন্তু আরও একটা বড় বেড, কিং সাইজের বেড আমি এখানে রাখতে পারি, এতটাই বিগ সাইজের রুম রয়েছে এই প্রপার্টির মধ্যে। আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এবং অ্যাটাচ টয়লেট যেগুলো রয়েছে না, সেগুলো বিগ সাইজের অ্যাটাচ টয়লেট রয়েছে। আর ঠিক বেডের রাইট সাইডে এরকম আপনি কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন, আর ওপরে রয়েছে এরকম ফলস সিলিং। তো সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট আপনার রেডি রয়েছে, সমস্ত জায়গায় সমস্ত ফার্নিচার কিন্তু আপনার এখানে রয়েছে। যেগুলো অ্যাটাচড রয়েছে সেগুলো তো অবশ্যই থাকবে, বাকি ফার্নিচারগুলো কতটা থাকবে, কতটা যে ওনার আছে তিনি নিয়ে যাবেন, অবশ্যই আপনি যখন ভিজিট করবেন ওনাদের সাথে কথা হবে, বসে কিন্তু সেগুলো আলোচনা করতে হবে। তো চলে আসুন, আমরা এবার চলে যাই নেক্সট পার্টে কি আছে দেখে নিই। চলে আসুন আমরা চলে যাই এবার সেকেন্ড ফ্লোর, আর সেকেন্ড ফ্লোরে কি আছে সেটা আমরা একবার দেখে নিই। ওয়াও, দারুণ একটা অ্যাম্বিয়েন্স কিন্তু সেকেন্ড ফ্লোরে। আকাশটা হঠাৎ করেই মুখ ভার করে নিল পাহাড়, যেটা বলছিলাম। দেখুন, পুরো সেকেন্ড ফ্লোরে এসে ক্লিয়ারলি আমরা আকাশের মুখ ভার, তা সত্ত্বেও দেখতে পাচ্ছি মাউন্টেন ভিউ, পুরোটা ক্লিয়ার। পাহাড় কিন্তু মনে হচ্ছে জাস্ট হাতের নাগালে রয়েছে। দেখুন, পুরো ঢেউ খেলে যাচ্ছে পাহাড়। তো এরকম লোকেশানে যদি একটা বাড়ি আপনার হয় তাহলে কেমন হবে একটু শুধু ইমাজিন করুন। মানে ঘুম থেকে উঠেই সকালবেলায় আপনি এরকম মাউন্টেন ভিউ পেয়ে যাচ্ছেন। এবং এখানে কি আছে না, এই যে সেকেন্ড ফ্লোর, এখানে রয়েছে জিম এরিয়া। অর্থাৎ মর্নিংয়ে ঘুম থেকে উঠে আপনি এখানে এসে জিম করলেন, এবং জিম করার সময় কিন্তু এই যে উইন্ডো থেকেও কিন্তু মাউন্টেন ভিউ সেটা কিন্তু ক্লিয়ারলি স্পষ্ট আপনি দেখতে পাবেন। আজকে ফগি ওয়েদার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা ভিউটা এখান থেকে পাচ্ছি। অর্থাৎ আকাশ যখন ক্লিয়ার থাকবে তখন কিন্তু দারুণ দেখা যাবে। তো সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রয়েছে জিমিংয়ের আমরা দেখতে পাচ্ছি। আর কি আছে একবার সেটা দেখে নিই। আর এই হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরের, এখানে দুটো সোফা রয়েছে, এদিকে একটা রয়েছে। তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, আউটডোর লিভিং হিসাবে এই স্পেসটাকে ইউজ করতে পারেন, এবং ইভিনিংয়ে সবাই মিলে বসে ফ্যামিলি এবং বন্ধুবান্ধব মিলে এই জায়গাটাতে কিন্তু দারুণ এনজয়মেন্ট হবে। সঙ্গে তো অবশ্যই রয়েছে মাউন্টেন ভিউ। তো চলে আসুন আমরা এবার সেকেন্ড ফ্লোরের নেক্সট কি আছে, বেডরুম রয়েছে একটা, সেই বেডরুমটি দেখে নিই। চলে আসুন। আর এই হচ্ছে বেডরুম, কিং সাইজের একটা বেড, এবং বেডের দু সাইড দুটো বেড সাইড টেবিল রয়েছে। এখানে উইন্ডো রয়েছে, এদিকে মিরর রয়েছে, এদিকেও একটি উইন্ডো রয়েছে, এবং এদিকে রয়েছে একটা আপনার ওয়াকিং ক্লোজেট। এই হচ্ছে ওয়াকিং ক্লোজেট রয়েছে। চারিদিকে আপনার প্রচুর কাভার্ড করা আছে, জিনিসপত্র কিন্তু এখানে আপনারা রাখতেই পারেন। আর এই দিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, বিগ সাইজের অ্যাটাচ টয়লেট। এখানে জাকুজি রয়েছে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে, পুরো একটা রুম সাইজের অ্যাটাচ টয়লেট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের একটি মাত্র বেডরুম, এবং সেই বেডরুমটি একটি কিং সাইজের, এবং সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু দারুণ অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই অর্থাৎ সেকেন্ড ফ্লোরের বেডরুমটিতে। আর এই হচ্ছে এখানে টিভি ইউনিট, খুব সুন্দর ইন্টেরিয়ারের ডিজাইনে এখানে একটা টিভি ইউনিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো পুরো যে প্রপার্টিটা আজকে আপনারা দেখলেন, এই প্রপার্টিতে একদম লাস্টে আপনাদের ডিটেলসটা একবার বলে দেবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 12 কাঠা ল্যান্ডের উপরে শুরু করেছিলাম। 12 কাঠা ল্যান্ডের উপরে প্রপার্টি রয়েছে, বিল্ডিংটা রয়েছে 4 কাঠার উপরে, এবং বাকি 8 কাঠার উপরে দেখতে পাচ্ছেন এরকম গার্ডেনিং করা রয়েছে, এবং একটা সিকিউরিটি যে রুম সেটা কিন্তু আছে একদম গেটের পাশে। এছাড়াও এই প্রপার্টির মধ্যে 5টা বেডরুম রয়েছে, এবং অ্যাটাচ টয়লেট রয়েছে, বিগ সাইজের 4টে অ্যাটাচ টয়লেট কিন্তু আমরা পেলাম। এছাড়াও এরকম আউটডোর লিভিং যেটা সেকেন্ড ফ্লোরে রয়েছে, ফার্স্ট ফ্লোরে একটা গ্র্যান্ড লিভিং রয়েছে। এছাড়াও এখানে আপনার জিম সেটাও কিন্তু রয়েছে, আর সাথে রয়েছে এরকম মাউন্টেন ভিউ। আর এই প্রপার্টি রয়েছে শিলিগুড়ি চম্পাশাড়িতে রয়েছে এই প্রপার্টিটি। যারা শিলিগুড়িতে প্রপার্টি সার্চ করছেন এবং নিজের জন্য একটা ইন্ডিভিজুয়াল হাউস চাইছেন, যে হাউস থেকে এরকম মাউন্টেন ভিউ পাওয়া যায়, তো তাদের জন্য কিন্তু বেস্ট অপশান হতে চলেছে। এবং এই প্রপার্টির যে আস্কিং প্রাইস সেটা কিন্তু 5.5 CR, 12 কাঠা ল্যান্ডের উপরে দারুণ একটি প্রপার্টি,
আস্কিং প্রাইস অনলি 5.5 CR। তো ইমিডিয়েট আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এবং এসে প্রপার্টি ভিজিট করুন। অবশ্যই একটু আগে থেকে জানাবেন কবে আপনারা এসেই প্রপার্টি ভিজিট করতে চান। তো আজ থেকে নিউ ডোর প্রপার্টিস কিন্তু আপনাদের জন্য নর্থ বেঙ্গলেও প্রপার্টি দেখানো শুরু করলো। তো অবশ্যই নর্থ বেঙ্গলে যদি প্রপার্টির রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের স্ক্রিনে দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো আমরা শুরু করলাম ইন্ডিভিজুয়াল হাউস দিয়ে। অবশ্যই আমাদের কাছে ফ্ল্যাট, ল্যান্ড সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল পাবেন আপনারা। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে কিন্তু সঙ্গে রাখবেন। নমস্কার।